অন্নপূর্ণা যোজনার ফর্মে আপনারা কোনো ভুল করে ফেলেছেন। তো এই অবস্থায় ভুল করার পরেও কি আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে? সেক্ষেত্রে আপনি জানেন যে আপনি অন্নপূর্ণা যোজনার ফর্মে কোনো একটা মিস ইনফরমেশন আপনি দিয়ে দিয়েছেন অথবা ভুল তথ্য দিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ঢুকবে, নাকি ৩,০০০ টাকা আর কোনোদিনও আপনারা পাবেন না? তো এই ব্যাপারে সরকারের তরফ থেকে অবশেষে একটা বড়সড় ঘোষণা করা হয়েছে। তো কি বলা হয়েছে সরকারের তরফ থেকে জানাবো। তবে তার পূর্বে আপনারা কি অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, নাকি এখনও পর্যন্ত দেননি? কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। দেখুন, রাজ্যের বলা হয়েছে যে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে অন্নপূর্ণা যোজনা অথবা অন্নপূর্ণা ভাণ্ডার এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। তবে প্রশ্ন উঠেছিল প্রকল্পের এই ১২ পাতার ফর্ম নিয়ে, কারণ অনেক কিছু এমন কিছু জানতে চাওয়া হয়েছে যার সাথে অন্নপূর্ণা ভাণ্ডারের অথবা অন্নপূর্ণা যোজনার দূর দূরান্ত পর্যন্ত কোনো লিঙ্কেজই নেই। যেমন ধরুন, আপনাদের বাড়িতে গাড়ি রয়েছে কিনা সেটার সাথে অন্নপূর্ণা যোজনার কিন্তু খুব একটা লিঙ্কেজ নেই। তার কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে বলে দিয়েছেন যে কারোর বাড়িতে গাড়ি থাকুক, গাড়ি না থাকুক, অথবা তার পাকা ঘর থাকুক কি না থাকুক, তিনি যদি সরকারি চাকরি না করেন, তিনি যদি পেনশনার্স না হয়ে থাকেন, তিনি যদি জিএসটি ফাইল না করেন এবং তাহলে তিনি অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবেন। তো সেক্ষেত্রে এখন তার বাড়িতে গাড়ি রয়েছে কিনা, তার বাড়িতে ৩টির বেশি পাকা ঘর রয়েছে কিনা, সেই সমস্ত কিছু জানতে চাওয়ার কিন্তু খুব একটা দরকার নেই। তার কারণ হচ্ছে এটার সাথে অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়া না পাওয়ার কিন্তু কোনো লিঙ্কেজ নেই। কিন্তু তবুও জানতে চাওয়া হয়েছে, সে কারণেই কিন্তু এই নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে, একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকেই তাড়াহুড়োতে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল করে বসেছে। সেই ভুল কি শুধরে নেওয়া সম্ভব? অনলাইনে যদি আপনি ফর্ম ফিল আপ করেন, তাহলে সেক্ষেত্রে কি আপনাকে আবার এডিট অপশন দেবে? দেখুন, অনলাইন অথবা অফলাইন উভয় মাধ্যমে আবেদন করার সুবিধা দেওয়া হয়েছে আবেদনকারীদের জন্য। সূত্র মারফত জানা গিয়েছে যে অফলাইনে যদি ভুল হয়ে থাকে তাহলে সেটিকে কেটে আপলোড করার সুযোগ থাকলেও অনলাইনের ক্ষেত্রে ভুল করার সুযোগ নেই। তার কারণ অফলাইনের ক্ষেত্রে ধরুন আপনি ফর্ম ফিল আপে কিছু একটা ভুল লিখলেন, তো সেটা আপনার মনে হলো আচ্ছা এখানে তো ভুল লিখে দিয়েছি, তো সেটাকে কেটে আবার সেক্ষেত্রে আপনি ঠিকটা লিখতে পারবেন। অথবা ধরুন আপনি ফর্ম জমা করে দিয়েছেন, ঠিক আছে, তারপরে ধরুন আপনার মনে পড়লো এর আমি তো ফর্মে ভুল জমা করে দিয়েছি, তাহলে যখন আপনাদের বাড়িতে লোক আসলো ভেরিফিকেশনের জন্য, তো তখন সে তো আপনার ফর্মটি নিয়ে আসবে, তো সেই ফর্মে সেই জায়গাটিকে কেটে আপনি লিখে দিতে পারবেন যে সঠিক তথ্যটি। এটা কিন্তু থাকছে, কিন্তু অনলাইনে যারা যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সুযোগটি নেই। ভেরিফিকেশনের সময় সঠিক নির্ভুল তথ্য দিতে হবে আবেদনকারীকে। অর্থাৎ যখন আপনাদের বাড়িতে ভেরিফিকেশন করতে লোক আসবে, সেই সময় আপনাকে সঠিক তথ্য এবং আপডেটেড যে তথ্য রয়েছে সেটাকে আপনাকে প্রোভাইড করতে হবে। ফর্ম ফিল আপের সময় ভুল হতেই পারে, সেক্ষেত্রে খুব একটা সমস্যা নেই, কিন্তু যখন আপনাদের বাড়িতে ভেরিফিকেশন করতে আধিকারিকেরা আসবেন, সেই সময় কিন্তু আপনাকে সঠিক তথ্যটি দিতে হবে। ফর্ম ফিল আপের সময় কেউ তাড়াহুড়োয় ভুল তথ্য দিলে, বিশেষ করে আয়ের ক্ষেত্রে ভুল তথ্য দিলে আবেদন তাৎক্ষণিকভাবে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আয়ের ক্ষেত্রে ধরুন আপনি ভাবলেন যে আপনার ধরুন ফ্যামিলি ইনকাম ধরুন 10 লক্ষ টাকা, সেক্ষেত্রে আপনি ভাবলেন যে 10 লক্ষ টাকা যদি আমি দিয়ে দিই তাহলে তো সেক্ষেত্রে তো আমি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাই পাবো না, একটা কাজ করি কম করে দিই। তো সেই জিনিসটা যদি আপনি করে থাকেন বিশেষ করে আয়ের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আপনাদের ফর্ম তাৎক্ষণিকভাবে অর্থাৎ সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফর্মের শেষে ডিক্লারেশন দেওয়া হয়েছে, সেখানে লেখা রয়েছে যে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং এর উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। অর্থাৎ এটা কিন্তু আপনাকে একটা ডিক্লারেশনও দিতে হয়েছিল। সেক্ষেত্রে মনে করে দেখুন লাস্টে যে আপনি সই করেছিলেন, যিনি বেনিফিশিয়ারি তিনি যে সই করেছিলেন, তো তার উপরে কিন্তু এটা লেখা ছিল। অর্থাৎ সেক্ষেত্রে আপনি আপনার সজ্ঞানে সমস্ত তথ্যগুলো দিয়েছেন এবং সমস্ত তথ্যগুলো ফর্ম ফিল আপ করেছেন। তবুও
এটা ঠিক যে ফর্মে এত কিছু জানতে চাওয়া হয়েছে, যেটা কিন্তু অনেকের পক্ষে নিজে বুঝে তারপর লেখাটা পসিবল নয়। অনেকে রয়েছে যারা অন্য কাউকে দিয়ে ফর্ম ফিল আপ করিয়েছে। তো সেক্ষেত্রে যদি এমনটা হয়ে থাকে যে ফর্মে যদি কোনো ভুল থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে আবেদন বাতিল হবে তেমনটা কিছু নয়। কিন্তু আপনারা যদি জেনে বুঝে এমন কোনো ভুল করে থাকেন, বিশেষ করে আয়ের ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনাদের ফর্ম বাতিল হয়ে যাওয়ার একটা চান্সেস রয়েছে। দেখুন, আরও লেখা রয়েছে যে আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হতে পারে। সুতরাং এক্ষেত্রে ধীরে সুস্থে সঠিক তথ্য দিয়েই ফর্ম ফিল আপ পূরণ করতে হবে আবেদনকারীদের। কোনো তথ্য না থাকলে বা ফর্মে যা চাওয়া হয়েছে সেই বিষয়ে যদি আপনার জানা না থাকে, যতটা সম্ভব আপনি ফিল আপ করে দেবেন। না পারলে নট অ্যাপ্লিকেবল সেখানে লিখে দেবেন, তাহলেই হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে ধরুন ফর্ম ফিল আপ করার সময় কোনো এক জায়গাতে আপনাদের সমস্যা হলো, বুঝতে পারছেন না যে কি করতে হবে, তাহলে সিম্পল আপনি নট অ্যাপ্লিকেবল লিখে দিলেও কিন্তু সমস্যা নেই। তার কারণ যখন আপনাদের বাড়িতে লোক আসবে সেই সময়তে আপনাদের বাড়িতে এসে সেই সমস্ত তথ্য তারা দেখে নেবে, যাচাই করে নেবে, এবং যদি কোনো কাগজপত্রের প্রয়োজন হয় তারাই সেই কাগজপত্র নিয়ে নেবে, এবং যদি সেই ফর্মে কোনো কারেকশনের প্রয়োজন হয় তাহলে সেই ফর্মের কারেকশনও তারা করে দেবে। দেখুন, এ বিষয়ে আবেদনকারীদের উদ্দেশ্যে মন্ত্রী অগ্নিমিত্র পাল আগে জানিয়েছিলেন যে এই যে বলছে যে এতগুলো 12 পাতার ফর্ম, এগুলো সম্পূর্ণভাবে ডেটার জন্য। ফর্ম ফিল আপ না করতে পারলে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, তেমনটা কিন্তু একদমই নয়। আগামী দিনে আমরা এরকম আরও প্রকল্প নিয়ে আসছি, সেই জন্য এই ডেটা আমাদের দরকার। অর্থাৎ সেক্ষেত্রে অগ্নিমিত্র পালও কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এই যে ফর্মটি আপনারা ফিল আপ করেছেন, এই যে 12 পাতার ফর্ম যেটা ফিল আপ করে আপনি জমা করেছেন, তার সাথে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়া অথবা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ার কিন্তু কোনো রকমভাবে কোনো লিঙ্কেজ নেই। তার কারণ এই ফর্ম যদি আপনি ফিল আপ করতে না পারেন, তাহলে যে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না তেমনটা কিন্তু একদমই নয়। কিন্তু এক্ষেত্রে একটা কথা রয়েছে যে যদি আপনাদের এখনও পর্যন্ত ভেরিফিকেশন না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত আপনাদের বাড়িতে এসে ফিজিক্যালি কেউ ভেরিফিকেশন করে যাবে অথবা ওভার ফোন আপনাদের ভেরিফিকেশন হবে, ততক্ষণ পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পাওয়ার চান্সেস কিন্তু অনেকটাই কম। তো সেক্ষেত্রে পাবেন না বললেও হয়ে যায়। তো সেক্ষেত্রে আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।